আজকের ভিডিও বিষয় বাংলাদেশে মসজিদের সূচনা ও ইতিহাস। বাংলাদেশের প্রতিটি গলিতে, গ্রামের কোণে কিংবা শহরের ব্যস্ত রাস্তায় একটা পরিচিত ডাক শোনা যায়, আর তা হলো আজান। কিন্তু কখন, কিভাবে, কে প্রথম এই দেশে মসজিদ স্থাপন করেছিল? ইসলামের আলো এই বাংলার মাটিতে কিভাবে বিস্তার লাভ করল? আজকের ভিডিওতে জানব বাংলার প্রথম মসজিদ কোথায়, কে প্রথম ইসলাম প্রচার করেন, প্রাচীন মসজিদের রহস্যময় ইতিহাস, মসজিদ ভিত্তিক সমাজ গঠনের গল্প। ভিডিওটি দেখলে আপনি ইতিহাসের এক গভীর অধ্যায়ের সাথে পরিচিত হবেন, যা আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি। ভিডিওটি ভালো লাগলে ফলো করুন পেজটি এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। বাংলাদেশের প্রথম মসজিদ ও ইসলামের ক্রমবিকাশ। যদিও বলা হয়ে থাকে 1203 বা 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বাখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পর থেকেই আমাদের দেশে মুসলমানদের বসতি শুরু হয়, তবে অধিকাংশ ঐতিহাসিকের মন্তব্য বাখতিয়ারের বাংলা বিজয়ের অনেক আগেই বেশ কিছু আরব বণিক চট্টগ্রামে ঘরবসতি গড়ে তুলেছিলেন। আর বাংলার উপকূলে আরব বণিকদের পরিভ্রমণের তথ্য, স্বর্ণদ্বীপের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কের ইতিহাস ও বঙ্গোপসাগরের মেঘনার মোহনায় আরবীয়, ইরানি ও আবিসিনীয় মুসলমানদের ব্যাপ্তি এবং সাবত-ই গাং থেকে চট্টগ্রাম নামকরণের কারণে এখানে আরব উপস্থিতির প্রমাণ মেলে। আবার এটাও সত্য, বাখতিয়ারের পূর্বে বাংলায় মুসলমানদের আগমন ঘটেছিল। খলিফা হারুন ও রশিদের আমলের একটি মুদ্রা ১৭৬ হিজরি বা ৭৮৮ খ্রিস্টাব্দে রাজশাহী জেলার পাহাড়পুরের ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া গেছে। কুমিল্লার ময়নামতির ধ্বংসস্তূপের মধ্যেও কিছু আরবীয় মুদ্রা আবিষ্কৃত হয়েছে। এ প্রসঙ্গে ঐতিহাসিকদের বক্তব্য, বাংলার বিভিন্ন স্থানে আরব বণিক বা ধর্মপ্রচারকদের পদধূলি পড়েছিল এবং তারাই খ্রিস্টীয় অষ্টম বা নবম শতকে তা এনেছিলেন, যার কিছুটা আবিষ্কৃত হয়েছে, কিছুটা হয়তোবা অনাবিষ্কৃত রয়েই গেছে বা নিশ্চিহ্নও হয়ে গেছে। ভারতবর্ষে মুসলিম অবস্থানের প্রামাণ্যতার মূল ঐতিহাসিক উৎস ৬টি, যথা মুদ্রা, শিলালিপি, স্মৃতিসৌধ, অট্টালিকা বা মসজিদ, ঐতিহাসিক সাহিত্য, রাজকীয় দলিলপত্র, ভিনদেশী পর্যটকদের বিবরণ। ৬১৭ খ্রিস্টাব্দে ১৪ রজব বৃহস্পতিবার প্রিয় নবীর আঙুলের ইশারায় চাঁদ দুভাগ হতে দেখে রাজা ভোজ মুসলমান হয়ে আব্দুল্লাহ নাম ধারণ করেন এবং ইনিই ভারতীয় সর্বপ্রথম মুসলমান। এতে বোঝা যায় প্রিয় নবীর জীবদ্দশায় উপমহাদেশে ইসলাম প্রচার শুরু হয়। অন্যদিকে বিবি খাদিজার বাণিজ্যিক জাহাজ চট্টগ্রামের নোঙর ফেলেছিল এবং দক্ষিণ আরবের সাবা জাতি ঢাকার অদূরে বসতি গড়লে তার নাম হয়ে যায় সাবার। আবার সাহাবী পীর দরবেশের দাওয়াতি মেহনতে এই অঞ্চলের মানুষ উন্নত গুণমানের মুসলমান। আমার পরম প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক, জাতীয় অধ্যাপক দেওয়ান মুহাম্মদ অজরফের মতে হজরত ওমরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামলে মামুন মুহাইমেন নামক সাহাবিদ্বয় বাংলাদেশে আগমন করেন। এছাড়া উপমহাদেশে আগত সাহাবিদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ বিন আবদুল্লাহ ওতবান, আসিয়াম বিন আমর তামিমি, মামার তামিমি রাদিয়াল্লাহু প্রমুখ। অন্যদিকে বিশিষ্ট সাহাবি আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু ৩ হিজরি বা ৬২৬ খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের জন্য চীন যাওয়ার পথে কিছুকাল রংপুর এলাকায় অবস্থান করে ইসলাম প্রচার করেন। পরবর্তী সময়েও অসংখ্য পীর দরবেশের পদস্পর্শে এদেশে ইসলামের ভিত্তি সুদৃঢ় হয়। বাংলাদেশের সমাজ মসজিদ ভিত্তিক এবং ইসলাম ও মুসলিম চেতনায় মসজিদ স্থাপত্য কালের সাক্ষী হয়ে আছে। মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় বাংলাদেশের রংপুরের ৪৮ কিলোমিটার দূরে লালমানিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়িতে রামদাস মৌজার মোস্তার পাড় নামক স্থানে এক অভূতপূর্ব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছে, যা ৬৬৯ হিজরিতে আনুমানিক ৬৯২ খ্রিস্টাব্দে নির্মিত একটি মসজিদ। এই মোস্তার পাড় স্থানটি বহুকাল ধরে ৭-৮টি উঁচু মাটির টিলা ও জঙ্গল দ্বারা আবৃত ছিল, যার স্থানীয় নাম মসজিদের আড়া। স্থানীয় ভাষায় আড়া অর্থ জঙ্গলময় স্থান। এতদিন কেউ হিংস্র জীবজন্তু, সাপ বিচ্ছুর ভয় ভেতরে প্রবেশ করত না।
1987 সালে জমির মালিক তা আবাদযোগ্য করার ব্যবস্থা করলে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে প্রাচীনকালের তৈরি ইট, যাতে ছিল ফুল আঁকা। আর মাটি আর ইট সরাতে সরাতে পূর্ণ একটি মসজিদের ভিত খুঁজে পাওয়া গেল। এর মধ্যে 6x6x2 সাইজের একটি শিলালিপি পাওয়া যায়, যার মধ্যে স্পষ্টাক্ষরে আরবিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হিজরি 69 সাল। আরও খননের পর মসজিদের মেহরাব এবং মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ ও ইমাম সাহেব যে স্থানে খুতবা পাঠ করতেন তাও আবিষ্কৃত হয়। তখন থেকে এলাকার লোকজন এ স্থানে টিন দিয়ে একটি সাধারণ ছোটখাটো মসজিদ তৈরি করে নামাজ পড়ে আসছেন। তারা মসজিদটির নাম দিয়েছেন হারানো মসজিদ। তাই এটা বলা যেতে পারে যে আরব থেকে আগত মুসলমান যারা 69 হিজরিতে এই এলাকায় বসবাস করেছিলেন এবং নিজেদের ধর্মীয় প্রয়োজনে মসজিদও তৈরি করেছিলেন। ঐতিহাসিকদের জন্য মসজিদটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আরবদের সিন্ধু বিজয় সহ পাক ভারত উপমহাদেশে মুসলিম ঐতিহ্য, বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে এই আবিষ্কার। কারণ এতদিন ধারণা করা হতো যে শুধুমাত্র বাংলাদেশের দক্ষিণাঞ্চলেই প্রাচীনকালে আরবদের আগমন ঘটেছিল, এবং তা খুব বেশি অতীত হলে খ্রিস্টীয় 8ম বা 9ম শতকে। কিন্তু লালমানিরহাটে আবিষ্কৃত 69 হিজরির আনুমানিক 692 খ্রিস্টাব্দের হারানো মসজিদ তার জাজ্জল্যমান প্রমাণ নিয়ে সেই ধারণাকে নতুনভাবে বিশ্লেষণের দাবি জানাচ্ছে। সত্যি বলতে কি, 8ম হিজরিতে ক্যান্টন থেকে চীনের রাজা তাইশাং হজরত আবু কাবসার মারফত ইসলাম গ্রহণ করেছিলেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়ও সাহাবায়ে কিরাম ইসলামের আলো নিয়ে এসেছিলেন। গুজরাটের রাজা ভোজের কাছে সাহাবায়ে কিরাম এসেছিলেন। কেরালার রাজা পেরুমলও সাহাবাদের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। তাই সেদিক থেকে বিচার করলে 69 হিজরিতে বাংলাদেশে মসজিদ নির্মিত হওয়া বিচিত্র ঘটনা নয়। বস্তুত মুসলিম ঐতিহ্যের জীবন্ত কিংবদন্তি বিভিন্ন দৃষ্টিনন্দন মসজিদ, যা কোনো ধ্বংসাবশেষ নয়, বরং তাওহিদি চেতনায় সমজ্জ্বল এবং মানবজাতির অহংকার। কেননা প্রিয় নবী বলেছেন, কিয়ামতের কঠিন দিনে 7 শ্রেণীর লোক মহান আল্লাহর আরশের ছায়া লাভে ধন্য হবেন, যাদের অন্যতম মসজিদ অন্তর্প্রাণ, অর্থাৎ যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। বুখারী। আজ আমরা জানলাম মসজিদের পবিত্র ইতিহাস সম্পর্কে। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরও জ্ঞানভিত্তিক ও ইসলামিক ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি ফলো বা সাবস্ক্রাইব আমাদের উৎসাহ বাড়াবে নতুন ভিডিও আনতে। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দিন। আমিন।